চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে আর কিছুক্ষণ পরে মুখোমুখি হবে পিএসজি আর বরুশিয়া ডর্টমুন্ড। 2013 সালের পর প্রথম ফাইনালে ওঠার সুযোগ এই জার্মান ক্লাবটার সামনে। আবার পিএসজিতে নিজের শেষ মৌসুমটাকে রাঙাতে মরিয়া কিলিয়ান এমবাপে। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম ধাপে জার্মানির সিগনাল ইদুনা পার্কে খেলা শুরু হবে রাত 1টায়। সেমিফাইনালে ওঠার লড়াইটা সহজ ছিল না কোনো দলেরই। গ্রুপ অফ ডেথ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ডর্টমুন্ড আর রানার্স আপ হয়ে শেষ 16তে নাম লিখিয়েছিল পিএসজি। এরপর কোয়ার্টারে প্রথম লেগে হেরেও অভাবনীয় প্রত্যাবর্তন করেছে দুদলই। এবার ফাইনালিস্ট হতে নিজেদের ছাড়িয়ে যেতে চায় তারা। 2013 সালের পর প্রথমবার ফাইনালে ওঠার স্বপ্নে লুই এনরিকের দলের মুখোমুখি হচ্ছে এডিন টেরজিচের দল। ডর্টমুন্ডের আক্রমণ ভাগে ফিরতে পারেন ম্যাট হ্যামেলস, পার্থক্য গড়ে দিতে পারেন ইংলিশ ফরওয়ার্ড জাডন সানচো। এছাড়া হ্যামেলসের একাদশে ফেরার বাড়তি আত্মবিশ্বাস যোগাবে ডর্টমুন্ডকে। তবে তাদের সমর্থকরা সবথেকে বেশি তাকিয়ে থাকবে মার্কো রয়েসের দিকে। পিএসজির আছে কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের সর্বোচ্চ 8 গোল ফ্রেঞ্চ এই ফরওয়ার্ডেরই। আর 2 গোল করলেই চ্যাম্পিয়ন্স লিগে গোলের হাফ সেঞ্চুরি করবেন এই ফ্রেঞ্চ তারকা। দলকে শিরোপা জিতিয়েই ক্লাবের সাথে 7 বছরের সম্পর্কের ইতি টানতে চান তিনি। এমবাপ্পে ছাড়াও পিএসজির বড় শক্তির জায়গা দেম্বেলে, রামোস, ভিতিসহা, আশরাফ হাকিমি ও মুয়ানিরা। নিশ্চিতভাবেই ডর্টমুন্ডকে হার্ড টাইম দেবে পিএসজির অ্যাটাকিং সাইড। অন্যদিকে ঘরের মাঠে ডর্টমুন্ডের সাপোর্টাররা পিএসজির জন্য আতঙ্ক হতে পারে। ইদুনা পার্কে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 10 ম্যাচে অপরাজিত আছে ডর্টমুন্ড, যেখানে তারা জিতেছে 6 ম্যাচে আর ড্র 4 ম্যাচে। গ্রুপ স্টেজে প্রতিপক্ষের মাঠে কোনো ম্যাচ না জিতলেও নকআউট স্টেজে টানা 2 জয়ে আত্মবিশ্বাসী পিএসজি। আগের 6 বারের দেখায় পিএসজির বিপক্ষে মাত্র একটি ম্যাচে জিতেছিল বরুশিয়া ডর্টমুন্ড। আর জার্মান রাজত্ব অন্যদের হাতে চলে যাওয়ার পর ইউরোপ রাজ করার স্বপ্নে এগিয়ে যেতে চায় বরুশিয়া। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।